সবার ভালো করতে গিয়ে আপনি কি নিজেকে হারিয়ে ফেলেছেন? সুপ্রিয় শ্রোতা, নীরব অন্তর মেডিটেশনের আজকের এক মানসিক জার্নিতে আপনাকে অভিনন্দন। আপনি কি জানেন, যখন আপনি সবার মুখে হাসি ফোটাতে চান, সবাইকে শান্তি দিতে চান, তখন সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন আপনি নিজেই। ভিডিওর শেষে গিয়ে আপনি বুঝবেন কেন নিজের প্রতি অমনোযোগী মানুষের মানসিক দুঃখের সবচেয়ে বড় কারণ হয়। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আপনি হয়তো নিজের হারিয়ে যাওয়া অংশটিকেই ফিরে পাবেন। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন কারো সমস্যার সমাধান খুঁজে দেন, নিজের মনের ভার কিছুটা হালকা লাগে, তাই না? কিন্তু সেই অনুভূতির নিচে লুকিয়ে থাকে এক অদ্ভুত ক্লান্তি, যে ক্লান্তি শরীরের নয়, মনের। একসময় আপনি খেয়ালই করেন না, আপনি সবার কথা শুনছেন, কিন্তু নিজের কণ্ঠটাই আর শুনতে পাচ্ছেন না। এ যেন নিজের ভেতরের দরজা বন্ধ করে অন্য সবার জানালা খুলে রাখা। একবার নিজের দিকে তাকান। শেষ কবে নিজেকে জিজ্ঞেস করেছেন, তুমি কেমন আছো? আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে নিজেকে ভুলে যাওয়া যেন ভালো মানুষ হওয়ার একটি প্রতীক, যেন যতটা বেশি ত্যাগ করব ততটাই পবিত্র হয়ে উঠব। কিন্তু গুরুতর সত্য হলো, শূন্য পাত্র থেকে কেউ জল ঢালতে পারে না। আপনি যদি নিজের ভিতর শান্ত না থাকেন, তাহলে কাকে শান্তি দেবেন? কখনো কি ভেবেছেন, আপনার এই অতিরিক্ত ভালোবাসা, এই অতিরিক্ত দায়বদ্ধতা আসলে এক প্রকার আত্মভুলে যাওয়া নয় কি? আপনি সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ডুবিয়ে ফেলছেন। আপনার ভিতরের কণ্ঠ হয়তো অনেকবার বলেছে, থামো, একটু নিজের কথা ভাবো, কিন্তু আপনি শোনেননি, কারণ আপনার মাথায় তখন অন্যদের সুখ, অন্যদের সমস্যা, অন্যদের প্রয়োজন। এভাবেই আস্তে আস্তে আপনি নিজের মনের দরজা বন্ধ করে দিয়েছেন, আর সেখানে ঢুকে গেছে শুধু ক্লান্তি, অপরাধবোধ আর নিঃশব্দ কান্না। ভাবুন তো, যদি আপনি একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারেন আপনি সবার জন্য লড়তে লড়তে নিজের ভিতরটা ফাঁকা করে ফেলেছেন, তখন কেমন লাগবে? এটাই সেই মুহূর্ত যখন মানুষ বুঝতে পারে সে ভালো মানুষ আছে, কিন্তু আর নিজে নেই। তাহলে প্রশ্ন হলো, নিজেকে হারানো ছাড়া কি অন্যদের ভালো করা সম্ভব না? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব, কিন্তু শর্ত একটাই, নিজের ভেতর আলো জ্বালিয়ে রাখুন। যদি আপনি ভেতরে অন্ধকারে থাকেন, তাহলে অন্যকে কিভাবে পথ দেখাবেন? নিজের প্রতি একটু সময় দিন, একটু নীরবতা দিন, একটু ভালোবাসা দিন, কারণ এই ভালোবাসাই একদিন আপনার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে। আজ আপনি হয়তো ক্লান্ত, মানুষের প্রত্যাশায় জর্জরিত, নিজেকে হারানোর পথে, কিন্তু জানুন, আপনার ভেতরেই এখনো একটি শান্ত সত্তা আছে যে আপনাকে ফিরিয়ে নিতে চায় নিজের কাছে। আপনি কি জানেন, সবচেয়ে বিপজ্জনক ক্লান্তি শরীরের নয়, মনের ক্লান্তি? যে মানুষ সারাক্ষণ অন্যের জন্য কাজ করে যাচ্ছে, সবার হাসির পেছনে নিজের কান্না লুকিয়ে রাখছে, সে আসলে ধীরে ধীরে নিজের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। একটা সময় আসে যখন সকালে ঘুম থেকে উঠেও মনে হয় সব ঠিক আছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। এটা বোঝার চেষ্টা করছেন কখনো? হয়তো আপনি নিজের জীবনের ড্রাইভার নন, আর অন্যরা স্টিয়ারিং ধরে বসে আছে। এখন চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, এবার ছেড়ে দিন ধীরে ধীরে। অনুভব করুন আপনার বুকের ভেতর জমে থাকা সমস্ত চাপ, দায়, বোঝা যেন বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। চিন্তা করুন, একটা সবুজ মাঠে আপনি একা বসে আছেন, চারদিকে নরম হাওয়া বইছে, গাছের পাতায় সূর্যের আলো নাচছে, পাখিদের ডাক ভেসে আসছে দূর থেকে। এই নীরব মুহূর্তে কেউ কিছু চাইছে না আপনার কাছ থেকে, আপনাকে কেউ ব্যস্ত করছে না, আপনি কারো জন্য কিছু করছেন না, আপনি কেবল নিজের সঙ্গে আছেন। এখন নিজের ভেতরের কণ্ঠে বলুন, আমি এখন নিজের কাছে ফিরে আসছি। আস্তে আস্তে আবার বলুন, আমি নিজের কাছে ফিরে আসছি। আপনার জীবনের প্রতিদিন কতজনের প্রত্যাশা, অনুরোধ, দায়িত্ব আপনাকে টেনে নিয়ে যায়। আপনি সবই করেন হাসি মুখে, কিন্তু নিজের হাসিটা কবে সত্যি ছিল মনে পড়ে?
যে মানুষ সবসময় অন্যকে খুশি রাখার চেষ্টা করে সে একদিন হঠাৎ বুঝতে পারে নিজেকে খুশি রাখার কলা সে ভুলে গেছে। আপনি কি এখন সেটাই অনুভব করছেন? তাহলে আসুন একটু গভীরভাবে নিজের শ্বাস শুনি। প্রতিটা শ্বাস আপনাকে ফিরিয়ে আনছে আপনার ভিতরের শান্তিতে। এই শ্বাসই আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি বেঁচে আছেন, আপনি আছেন, আর আপনি মূল্যবান। একটা কথা মনে রাখুন, নিজের ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। যে নিজেকে ভালোবাসতে শেখে সেই আসলে সত্যিকারের অন্যকে ভালোবাসতে পারে। এখন আপনার বুকের ভেতর হাত রাখুন, অনুভব করুন নিজের হৃদস্পন্দন। এই শব্দটা শুধু আপনার জন্যই বেজে চলেছে। পৃথিবীর কোটি কোটি শব্দের মাঝে এই একটি শব্দ আপনাকে মনে করিয়ে দেয় আপনি এখনো আছেন, আপনি গুরুত্বপূর্ণ, আপনারও বিশ্রাম প্রাপ্য। নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ পৃথিবীতে আপনার মতো মানুষ আর কেউ নেই। আপনি কি জানেন, আমরা অনেক সময় এতটাই অন্যদের জীবনে ব্যস্ত হয়ে যাই যে নিজের জীবনের শব্দগুলো শুনতে পাই না আর। মনের গভীরে যে শিশুটি ছিল হাসি খুশি, কৌতূহলী, শান্ত, সে একদিন চুপ করে যায়। আপনি কি সেই শিশুটির কণ্ঠস্বর এখনো শুনতে পান? প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন। এবার নিজের মনে একটি জায়গা কল্পনা করুন যেখানে কোনো দাবি নেই, কোনো তাড়া নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু আপনি আর আপনার নিজের নিঃশ্বাসের শব্দ। একটু গভীরভাবে শ্বাস নিন। শ্বাসের সঙ্গে টানুন সব ক্লান্তি, সব দায়, সব উদ্বেগ। এবার নিঃশ্বাস ছাড়ুন, সব কিছু ছেড়ে দিন, যেন হালকা হয়ে যাচ্ছেন। অনুভব করছেন এই যে নিঃশ্বাসের ছন্দ, এই ছন্দই হচ্ছে আপনার ভিতরের শান্তির দরজা। যখন আপনি অন্যদের জন্য ছুটছেন তখন আসলে আপনি বাইরে দৌড়াচ্ছেন, আর যখন নিজের শ্বাসে মন দেন তখন আপনি ভেতরের পথে হাঁটছেন। একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই নিজের সঙ্গে ভালো আচরণ করছি? আমি কি নিজের প্রতি যতটা মমতা দেখাই ততটাই দেখাই অন্যদের? আপনার জীবনের প্রতিদিন একটাই কথা মনে রাখবেন, আপনি কারো যাত্রার সহযাত্রী হতে পারেন, কিন্তু তাদের জন্য নিজের পথ হারাবেন না। মনে রাখবেন যে নিজেকে হারিয়ে ফেলে সে আর কাউকে আলোকিত করতে পারে না। তাই আজ নিজেকে একটু সময় দিন, নিজের সঙ্গে কথা বলুন, বলুন আমি যথেষ্ট করেছি, এখন আমিও বিশ্রামের প্রাপ্য। আপনি কি জানেন, যখন আপনি নিজেকে শান্ত করেন তখন পৃথিবীর চারপাশেও একটু শান্ত হয়, কারণ আপনি যে শক্তি ছড়ান সেটাই ফিরে আসে পৃথিবী থেকে আপনার কাছে। এখন নিজের বুকের ভেতর আলোর একটা বিন্দু কল্পনা করুন। এই আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে, পুরো বুক জুড়ে ছড়িয়ে পড়ছে উষ্ণ মমতাময় আলো। এই আলোই আপনার অন্তরের শান্তি, এই আলোয় জেগে উঠেছে আপনার আসল আপনি, যে নিজেকে ভালোবাসে আর তবেই অন্যকে সত্যিকারের ভালো দিতে পারে। একটু হাসুন, একটা গভীর শ্বাস নিন এবং বলুন নিজের মনে, আমি এখন নিজের সঙ্গে শান্তিতে আছি। এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত, কারণ আপনি এখন নিজের কাছে ফিরে এসেছেন। আপনি কি জানেন, যখন আমরা নিজের প্রতি যত্ন নেই, নিজের প্রতি ভালোবাসা দেখাই, তখন অন্যদের জন্য দেওয়া ভালোবাসার শক্তিও দ্বিগুণ হয়। চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন, শ্বাসের সঙ্গে নিজের সমস্ত ক্লান্তি টানুন। এবার ধীরে ধীরে ছাড়ুন, ধীরে ধীরে অনুভব করুন প্রতিটি নিঃশ্বাস আপনাকে শান্তি এবং শক্তি দিচ্ছে। আপনি একা নন, আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনাকে আবার জীবনকে হাসি মুখে দেখতে সাহায্য করবে। নিজেকে হারিয়ে দেওয়ার ভয় ভাঙুন, নিজের সঙ্গে শান্তিতে থাকাই আসল বিজয়। এখন কল্পনা করুন, প্রতি শ্বাসের সঙ্গে একটি নরম আলো আপনার ভেতর ছড়িয়ে যাচ্ছে। এই আলো দুঃখ, ক্লান্তি এবং উদ্বেগকে গলিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে প্রতিটি কোষকে প্রশান্তি দিচ্ছে। এই প্রশান্তি শুধু মনেই নয়, আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনি অনুভব করছেন নিজের প্রতি প্রেম, নিজের প্রতি মমতা, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা।
এখন ধীরে ধীরে আবার শ্বাস নিন। এই শ্বাসের সঙ্গে আপনার শক্তি এবং সুখকে টানুন। শ্বাস ছাড়ার সঙ্গে সব চাপ, দায় এবং উদ্বেগ ছেড়ে দিন। আপনি মুক্ত, আপনি শান্ত, আপনি নিজেকে ফিরিয়ে পেয়েছেন। প্রিয় বন্ধুরা, যদি এই মেডিটেশন আপনাকে নিজের প্রতি একটু বেশি মনোযোগ দিতে সাহায্য করেছে, তাহলে আজই নীরব অন্তর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি, আপনার ছোট গল্প, আপনার ধ্যান অভিজ্ঞতা সবকিছু কমেন্ট বক্সে লিখে জানান, যেন আমরা একসাথে এই যাত্রায় আরো শান্তি এবং গভীরতা আনতে পারি। মনে রাখবেন, নিজেকে ভালো রাখলে আপনি সত্যিকার ভাবে অন্যকে ভালো রাখতে পারবেন। নিজেকে হারান না, নিজের জন্য কিছু সময় নিন। প্রতিটি নিঃশ্বাসে শান্তি খুঁজুন।